দেবে বলেছেন, খুব ভালো কথা, কিন্তু এই টাকাটা পাবে কারা? আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে? কারণ পরিযায়ী শ্রমিক কারা সেটা তো ঠিক করে দেয় আপনার দলের নেতারা। আপনি কি পারবেন এই টাকাটা কারা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে? আপনি এতদিন ধরে কি করলেন বাংলায়? আজ 15 বছর ধরে আত্মনির্ভর করতে পারলেন না খালি টাকা দিয়ে আমাদেরকে কিনতে শিখেছেন? আপনি পারবেন? টাকাটা সরকারের টাকা, জনগণের টাকা, আপনার টাকা নয়, আপনার ব্যক্তিগত উপার্জনের টাকা নয়, দুধ বিক্রিরও টাকা নয়, আর ছবি বিক্রিরও টাকা নয়। তাই আপনি পারবেন নামের তালিকা প্রকাশ করতে? জানার আগ্রহ রইল, আপনি জানাবেন। কিন্তু আমাদের মেরুদণ্ড খুব শক্ত, আমরা নিজেদেরকে বিক্রি করি না। আর আপনার দলের নেতাদের কাছ থেকে কোনো পরিচয় পাওয়ার প্রয়োজন নেই যে আমি পরিযায়ী শ্রমিক, না আমি বিজনেসম্যান, না আমি কি। আমরা খেটে খাই এই 58 ডিগ্রি টেম্পারেচারে, কোনো চাল চুরি করি না। আপনি কি কোনো কাজ করেন? আমি এখানে ঢালাইয়ের কাজ করি, কোনোদিন কাজ হয় কোনোদিন হয় না। তার মানে সেটার কোনো সাহিত্য নেই, ঠিক ঠিকানা নেই? না, যখন খুশি যখন খুশি, কোনোদিন হয় কোনোদিন হয় না। কিন্তু এই মুহূর্তে আপনার হাতেও কাজ নেই বলছিলেন। না, আমার হাতে কোনো কাজ নেই এই মুহূর্তে। তাহলে সংসারটা কিভাবে চলছে? কোন রকম ভাবে চলছে, যেটুকু আছে সেটুকু দিয়ে চলছে। ছোট ভাই কাজ করতো কলকাতায়, তাকে কলকাতায় যেতে হলো কেন? বললো বাবার বয়স হচ্ছে, আমরা 3 ভাই সবাই মিলে কাজ করবো, কিছু একটা ঘর বাড়ি করবো। এই ঘর হচ্ছিল, মানে ওই টাকা পয়সা বেশি দিত বাড়িতে, সেই টাকা দিয়ে সংসার চলতো। মুখ্যমন্ত্রী বলছিলেন যে পরিযায়ী শ্রমিকদের প্রত্যেককে রাজ্যে ফিরিয়ে আনা হোক, 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই ভাতায় সংসার কি চলবে? না, এখনকার দিনকালে ওই টাকায় কিছুই হবে না। এখন যে জিনিসপত্রের দাম, বাজার মূল্য, ওই টাকায় কিছুই হবে না। আর 5টা লোক আমরা আছি। মানে আপনারা যতটাই পড়াশোনা করুন না কেন, সেই অনুযায়ী বাংলায় কোনো কাজ পান না, বাইরেই যেতে হয়। বাইরেই যেতে হয়, কোনো কোম্পানির কাজে গেলে সেখানে ইন্টারভিউ দিতে হয়, পয়সা করে দিতে হয়, তারপরে সেই কাজটা পাওয়া যায়, তার আগেও পাওয়া যায় না। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের আওয়াজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছয়, মৃত সৌমেনের পরিবারের কান্নার শব্দ পৌঁছচ্ছে না। তাই হয়তো মানবিকতার দরদের কথা বলছেন, কিন্তু সৌমেনের পরিবারের হাহাকার। মমতা ব্যানার্জি আজ কি বলেছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে, দেখুন। ক্ষমতাকে বিসর্জন দেন, অধিকার কেড়ে নেন, অধিকার ছিনিয়ে নেন, বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন। আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয়, আমার সবচেয়ে বড় মেধা, তাদের আমি ভালোবাসি। আমি জাতপাত মানি না, আমি মানি মনুষ্যত্ব, আমি মানি মানবিকতা, আমি মানি গরিব মানুষ, দরিদ্র মানুষ, অসহায় মানুষ, অবহেলিত মানুষ, যাদের কথা কেউ বলার নেই, তাদের জন্য আমরা আছি। অসহায় দরিদ্র মানুষদের জন্য আছেন, তাই অসহায় দরিদ্র পরিবার আজ সৌমেন মণ্ডলের মৃত্যুর পর শুধুই কাঁদছে, কাঁদছে আর কাঁদছে। পরিযায়ী শ্রমিক ছিলেন সৌমেনের বাবা রবীন্দ্রনাথ মণ্ডল, ভিন রাজ্যে কাজ করতেন, পরিযায়ী শ্রমিক। 5,000 টাকা ভাতা ঘোষণা হয়েছে, কিন্তু 2 সপ্তাহ পেরিয়ে গিয়েছে সৌমেনের মৃত্যুর পর। সৌমেনের পরিবার আজ অনাহারে দিন কাটাচ্ছে, আর একদিকে রাজনীতি চলছে পরিযায়ী শ্রমিকদের নাম করে। মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন, অধিকার কেড়ে নেন, অধিকার ছিনিয়ে নেন, বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন। আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয়, আমার সবচেয়ে বড় মেধা, তাদের আমি ভালোবাসি। আমি জাতপাত মানি না, আমি মানি মনুষ্যত্ব, আমি মানি মানবিকতা, আমি মানি গরিব মানুষ, দরিদ্র মানুষ, অসহায় মানুষ, অবহেলিত মানুষ, যাদের কথা কেউ বলার নেই, তাদের জন্য আমরা আছি। টাকা করে দেবে বলেছেন, খুব ভালো কথা, কিন্তু এই টাকাটা পাবে কারা? আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে? কারণ পরিযায়ী শ্রমিক কারা সেটা তো ঠিক করে দেয় আপনার দলের নেতারা। আপনি কি পারবেন এই টাকাটা কারা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে? আপনি এতদিন ধরে কি করলেন বাংলায়? আজ 15 বছর ধরে আত্মনির্ভর করতে পারলেন না খালি টাকা দিয়ে আমাদেরকে কিনতে শিখেছেন? আপনি পারবেন? টাকাটা সরকারের টাকা, জনগণের টাকা, আপনার টাকা নয়, আপনার ব্যক্তিগত উপার্জনের টাকা নয়, দুধ বিক্রিরও টাকা নয়, আর ছবি বিক্রিরও টাকা নয়। তাই আপনি পারবেন নামের তালিকা প্রকাশ করতে? জানার আগ্রহ রইল, আপনি জানাবেন। কিন্তু আমাদের মেরুদণ্ড খুব শক্ত,
আমরা নিজেদেরকে বিক্রি করি না। আর আপনার দলের নেতাদের কাছ থেকে কোনো পরিচয় পাওয়ার প্রয়োজন নেই যে আমি পরিযায়ী শ্রমিক, না আমি বিজনেসম্যান, না আমি কি। আমরা খেটে খাই এই 58 ডিগ্রি টেম্পারেচারে, কোনো চাল চুরি করি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।